গোলাপ দেখুন কিভাবে হয়ে আছে একটা গাছে, এত বড় সাইজ। পিটুনিয়া দেখুন বিভিন্ন কালারের এখানে ফুটে আছে। একটা দুটো নয়, এখানে পিটুনিয়া একদম মেলা বসানো আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। চলে এসেছি আজ একটা নতুন ছাদ বাগানের ভিডিও করতে এবং এই ছাদকে আপনাদের সামনে তুলে ধরতে। অনেক ছাদ বাগান তো আপনাদেরকে একটা দুটো করে দেখাতে থাকছি, আজ চলে এসেছি সেই একটা ছাদ বাগান দেখাতে আমাদের বেলডাঙাতে, মুর্শিদাবাদের মধ্যে বেলডাঙা, সেখানে দেবকুণ্ড বলে একটা জায়গাতে। যে ছাদ বাগানটা আমি দেখাতে এসেছি সেই ছাদ বাগানের যার ছাদ বাগান তাকে তো অনেকেই চিনেন, আমাদের বনকথা গ্রিন ফ্রেন্ড সবার সঙ্গে জড়িত। এবং এই ভাই যে এত সুন্দর ছাদ বাগান করে রেখেছে, সচরাচর গ্রুপে দুই একটা ছবি দেয়, সেই ছবিতেই আমরা বুঝতে পারি না যে কি পরিমাণ সুন্দর ছাদ করে রেখেছে। এত সুন্দর ছাদ সচরাচর চোখে পড়ে না। দুই একটা ছাদ তো অবশ্যই আমরা বহরমপুরে দেখেছি, কিন্তু এই একটা ছাদ বাগান বিভিন্ন রকমের ফুল এবং ইনডোর প্ল্যান্ট, অর্কিড এবং ফলের গাছ দিয়ে ভরা ছাদ বাগান। স্ক্রিপ করবেন না, দেখবেন যত দেখবেন তত চমকে যাবেন। চলুন দেখায় আস্তে আস্তে এই বাগানের পুরো ছাদটাকে কেমন করে সাজিয়ে রেখেছে এই ভাই, এবং সেই ভাইয়ের সঙ্গে আলাপ করব যে এত সুন্দর কর্মকাণ্ড করে রেখেছে। এবং মেহনত তো খুব আছে, মানে মন দিয়ে করতে হয়েছে, মন দিয়ে যদি না করা যায় এত সুন্দর ছাদ কখনোই পরিপূর্ণ হয়ে ওঠে না। তো চলুন ছাদটাকে দেখি কি কি ছাদ, এই ছাদ বাগানে কি কি জিনিস আছে। এইখানে সারি সারি দেখুন কিভাবে ইনকা গ্যাদা করা আছে, একদম সাজানো গুছানো ছাদ। কালার কম্বিনেশন করে সাজিয়েছে টবগুলো, দুর্দান্ত লাগছে, খুবই ভালো লাগছে এরকম কর্মকাণ্ড। এবং সাথে সাইজ গুলো দেখুন। আমরা অনেকে কি করি, কিছু কিছু গাছ, কোনো গাছ ছোট বড় এরকম হয়ে যায়, কিন্তু এই ছাদে একদম গাছগুলো একই হাইট, টবগুলো একই করেছে, দুর্দান্ত লাগছে। একটা দুটো নয়, বেশ কয়েকটা এখানে গ্যাদা করা আছে। গ্যাদার সৌন্দর্য দেখে মন ভরে যাচ্ছে। প্রচুর গাছ, প্রচুর। এখন সিজন ফ্লাওয়ার, শীতের সময় ফুল আছে। দেখুন পিটুনিয়া, একটা দুটো নয়, প্রচুর পিটুনিয়া, প্রচুর। এবং বস্তাতে করা আছে। চলুন আমার ভাইয়ের সঙ্গে কথা বলি, ছাদ সম্বন্ধে আগে একটু জেনে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মাসুদ দা, কেমন আছো? ভালো। এ তো দুর্দান্ত ছাদ, কতদিনের কর্মকাণ্ড এগুলো? বছর দুয়েক। বছর দুয়েক। এই সিজন ফুলগুলা কিছুদিন হচ্ছে লাগিয়েছি। আচ্ছা, আর গোলাপ তো করে রেখেছো প্রচুর। হ্যাঁ, গোলাপ গোলাপ দিয়ে শুরু করেছিলাম, তারপরে ডিভাইডেড হলাম বুগেনভেলিয়াতে। বগেনভিলে, এখন কতগুলো বগেনভিলে আইডিয়া আছে তোমার কাছে? এখন মোটামুটি 30টা। 30টা, আরো অপূর্ব হয়ে আছে প্রচুর। গোলাপ তো আমি সচরাচর খুব কঠিন মনে করি, তোমার কি মনে হয় গোলাপ? গোলাপ অরিজিনালি খুব কঠিন, তবে এখন হয়তো মানে কিছু না হলে একটু শিখেছি, মানে গাছ মেরে মেরে শিখেছি, মানে কি বলবো, টায়ার আর কি। এখানে তো দুর্দান্ত বড় গোলাপ। এসব আইডিয়া আছে নাকি গাছের? কিছু কিছু আইডি জানা আছে, কিছু কিছু আইডি জানা নেই। আচ্ছা, এটা কি, এটা কোনো জানা আছে? এটা না, এটা এটা আইডি জানা বিশাল নেই। বড় সাইজ, হাতে আসছে না একবারে, প্রচুর। এগুলো কত বছরের গাছ এগুলো? এগুলো 2 থেকে 2.5 বছরের গাছ। 2 থেকে 2.5 বছরের গাছ। প্রচুর মোটা গোড়া হয়েছে এবং গাছ সব মাটিতে, সব মাটিতে। মাটিতে গোলাপ। এখন তো দেখি সচরাচর অনেকে সিন্ডারে করছে। এখানে গোলাপ কত পিস গোলাপ আছে? এখানে গোলাপ মোটামুটি 40টা। 40টা। 40টা গোলাপ আছে। কিছু কিছু আইডিয়া আমার জানা আছে তার মধ্যে। এটা তো অনেকটা বড় গাছ। হ্যাঁ, ফুলটাও সুন্দর, বাই কালার। এগুলো এবছর লাগানো নাকি? এগুলো আগের বছরের লাগানো। এগুলো আগের বছর লাগানো, খুব সুন্দর হয়েছে। এইখানে একটা, এটা ক্রিম কালার মনে হচ্ছে, না সাদা? এটা সাদা, এটা হোয়াইট অ্যাভেলেঞ্চ। হোয়াইট অ্যাভেলেন্স, খুব সুন্দর হয়ে আছে। এবং
সব থেকে আমার ভালো লাগছে তোমার গাছের পাতাগুলো চকচক চকচক করছে। এইখানে একটা, এটা এটা মার্বেল বলে হয়তো জানা আছে, কিন্তু এটা মার্বেল না। মার্বেল এটা হয়তো সেই আমাদের বিশেষজ্ঞ জাহিদ দাই বলতে পারবে। হ্যাঁ, জাহিদদা গোলাপের, দেখে বলবে। জাহিদদা যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর এখানে একটা অপূর্ব গোলাপ, এ কি গোলাপ? এটা ডবল ডিলাইট। ডবল ডিলাইট। দুর্দান্ত লাগছে দেখে। এবং প্রত্যেকটা গাছের তো একদম পরিপূর্ণ। এইসব গাছে কি পরিচর্যা করা হয় গোলাপের মেনলি গোলাপের খোল জল, 12/60 আর ব্যালেন্সড একটা এনপিকে। আচ্ছা। আর বেশি কেমিক্যাল না দেওয়াই ভালো, তাতে মাটির গাছের ক্ষতি হয়ে যেতে পারে। একটু জৈব দিক দিয়ে করা একটু বেটার গোলাপের দিক দিয়ে। আচ্ছা। না হলে মাটি লবণাক্ত হয়ে গেলে গাছ মারা যেতে পারে। এইখানে আরো একটা গোলাপ, দুর্দান্ত লাগছে। যেমন গাছের গোড়া সেরকম ঝোপালো গাছ, আর ঠিক সেই রকম ফুল। প্রচুর কুড়ি হয়ে আছে, প্রচুর, একটা দুটো নয়, প্রচুর কুড়ি। গাছটা দেখুন, এত ঝোপালো, এত সুন্দর করে রেখেছে। চার কোনায় চারটে বড় বড় গাছ রেখেছে সোহেল, সাজিয়ে খুব সুন্দর সাজানো গুছানো। আর এইখানে কিছু গোলাপ আছে। এই গোলাপটা তো অন্য কালার লাগছে গো। হ্যাঁ, এটা অন্য কালার। ওরে বাপ। আইডি জানায় লোকাল নার্সারি থেকে নেওয়া। দারুণ। তবে এটা আইডি জানা আছে, এটা সোমাশিলা। দারুণ ফুল, দারুণ। এবং খুব সেন্টেড এটা। তোমার ছাদে উঠে আমি তোমাকে প্রথমে বললাম কোন গাছ থেকে সেন্ট বেরোচ্ছে গোলাপের, প্রচুর। সচরাচর ছাদে কেউ গোলাপ করতে পারছে না, আর এখানে কতগুলো গোলাপ হয়ে আছে দেখুন। এটার আইডি? এটার আইডি অ্যাভেলেঞ্চ। ক্রিম কালার, খুব সুন্দর কালার, খুব সুন্দর সুন্দর সাইজ গুলো এত সুন্দর এসছে। এইখানেও একটা ঝোপালো, দারুন দারুন। কয়েকটা চারা আছে। হ্যাঁ, হনুমানের ছিল নাকি? না, এখানে হনুমানের উৎপাত নেই। আচ্ছা আচ্ছা। গোলাপ খুব প্রিয় হনুমানের। হ্যাঁ, দেখালে কিছুই না। হাত দাও সোহেল, গোলাপটা কত বড় সাইজ দেখুক সবাই। বাপরে বাপ। এর আগে একটা কুড়ি এসেছিল পদ্ম ফুলের মতন, ফুলটা ফোটেনি। দারুণ ফুলটা লাগছে। ওইভাবেই শেষ হয়ে গেছে। ব্যাপক লাগছে। প্রচুর পরিমাণে পিটুনিয়া হয়ে আছে এখানে। এখানে সোহেল কিসে পিটুনিয়া করেছে? সব বস্তায়? এগুলো সব আমাদের কনস্ট্রাকশন কাজ হয়, তার আচ্ছা। বস্তা ওয়েস্টেজ হয় খুব। আচ্ছা। এখানে ওখানে ফেলে দিতে হয়, সে কারণে ওগুলাকে ওয়েস্ট না করে কাজে লাগানো হয়েছে। ব্যাপক সুন্দর, ব্যাপক। এই কালার নিয়ে এসেছো কোত্থেকে সব? কালার সব লোকাল একটা নার্সারি আছে আমাদের এখানে, আচ্ছা। ওখান থেকে নেওয়া। কি নাম নার্সারির? নার্সারির নাম নাসিমা নার্সারি। নাসিমা। আর ওনার হচ্ছে ইলিয়াস। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর হয়েছে, একদম এত ঝাঁকড়া হয়েছে। কি খাবার দিয়েছো এতে? এতে খোল জল, 12/60, না হলে কখনো ডিএপি। এই খাবার খুব একটা কেমিক্যালে যায়নি। আর মাটি যখন তৈরি করেছো কি কি দিয়ে মাটি তৈরি করেছো? মাটি তৈরি করেছি কোকোপিট, মাটি আর ভার্মি। দারুণ হয়েছে। সচরাচর এরকম কালার চোখে পড়ে না, ভালো কালার। বাপরে, জল জল করছে কালারটা গো। বিভিন্ন জামা কাপড়ে আমরা যে ভেলভেটটা দেখি, এই পিটুনিয়ার মধ্যে কিন্তু এই ভেলভেটটা আমরা লক্ষ্য করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন, এটাতে ওই রকমই ব্যাপার একটা। এই পিটুনিয়াতে ঠিক ওই রকম ব্যাপার। হ্যাঁ, ঠিক ঠিক একদম। মনে হচ্ছে এখন দেখি বিভিন্ন কারখানাতে সোফা তৈরি হয়, কাপড়গুলো বেশ এরকম। দারুন। কতগুলো আছে পিটুনিয়া? অনেক। 45টা হবে। 45টা হবে। দারুণ লাগছে পিটুনিয়া নিয়ে। এখন পর্যন্ত যতটা ফুটে আছে আমি দেখতে পাচ্ছি তার অর্ধেকটা এখনো ব্লুমিং হয়নি। প্রচুর কুড়ি এখন পর্যন্ত। যখন এই ছাদে প্রত্যেকটা পিটুনিয়া ফুটে যাবে তখন আর তাকাতে হবে না, একদম পুরো ছাদ জল জল করবে। ছেলেটা পিটুনিয়া লাগানো মানে জায়গা, কোনো জায়গা ফাঁকা রাখেনি। পিটুনিয়াটা করেছে দেখুন টায়ারে, দুর্দান্ত হয়েছে। এটা একটা বাড়ির কলম হয়তো, সেই কলমের উপরে টায়ারটা দিয়ে কিভাবে করেছে দেখুন। এখনো ফুল আসেনি কিন্তু এত ঝোপালো হয়েছে। দু জায়গায় করা আছে টায়ারে এরকম।
এত সুন্দর গোলাপ করে রেখেছে মাটিতে আমাদের সোহেল ভাই, যে সব আগে জানবো এতটা গোলাপ টিকিয়ে রাখিয়েছে কি করে। সোহেল বলো, আমাদের তো বিভিন্ন গোলাপ আমরা সব মেরে ফেলছি গো, তুমি কি করে এতটা গাছ করে রেখেছো? মেরে ফেলেছি বলতে গেলে আমিও অনেক প্রচুর মেরেছি, লাস্টে হয়তো কিছু গাছে এসে টিকেছি, তারপরে শিখে শিখে আজকে এতদূর পৌঁছেছি। গাছে কি কীটনাশক কিছু স্প্রে করা হয় পোকার জন্য? হ্যাঁ হ্যাঁ, গাছে স্প্রে বলতে গেলে কনফিড আর কাকা হুম, আমি একসঙ্গে পাঞ্চ করে দিই, কিন্তু একসঙ্গে? একসঙ্গে। আবার ইমিডা ক্লোরোপিড সেটাও মাঝে মাঝে চালাই, ওটা সিঙ্গেল চালাই, কিন্তু কনফিডার কাকাটা একসঙ্গে চালাই। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আর ফাঙ্গিসাইড কিছু লাগে গাছে? হ্যাঁ, ফাঙ্গিসাইড লাগে, ম্যাঙ্গো জিপ দিই। তারপরে যদি খুব বেশি ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায় তখন আমি ওই ব্লাইটক্স বা আপনার ওই ব্লু কপার জাতীয় ফাঙ্গিসাইড কিছু দিই। কারবেরাও আছে দেখছি, এখনো ফোটেনি, তবে হয়তো আর কিছুদিন পর সব বার্ডস চলে আসছে দেখছি। এখানে একটা হলুদ জারবেরা কতগুলো আছে সোহেল? জারবেরা দাদা 12টা আছে। 12টা? 12টা কি 12টা কালার? 12টাই কালার। চলুন, গোলাপ অনেক দেখলাম, এবার গাঁদা সম্বন্ধে কিছু সোহেলের কাছে জেনে নিব, এই গাঁদাগুলো কিভাবে করে রেখেছে। যে জিনিসটাই দেখছি সোহেল, সবই ভালো লাগছে। গাঁদাগুলো ইনকা গাঁদা, তাই তো? হ্যাঁ, ইনকা গাঁদা। এবং সারি সারি ভাবে সারবদ্ধ করে রেখেছো। ইনকা গাঁদাতে এতে জলের কোনো সমস্যা কিছু হয়? জল বেশি কমে? না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, যেহেতু টবের ড্রেনেজ মানে ড্রেনেজ খুব ভালো। হ্যাঁ। আর মাটি এঁটেল মাটি, এটা দোআঁশ না, পুরো এঁটেল মাটি, আর জল দিলে জল নেমে যায়। এবং প্রত্যেকটা প্লাস্টিক টবে করা হ্যাঁ, আছে তো? প্রত্যেকটা প্লাস্টিক টবে করা আছে। এখন তো জল প্রতিদিন দেওয়া লাগে না মনে হয়? না, গাঁদাতে জল প্রতিদিনই লাগছে বা দুবার লাগছে কোনো কোনো গাছে। আচ্ছা, এবং মাটি সুন্দর হয়ে আছে, গাছের কোয়ালিটি এবং খুব সুন্দর, দারুণ। আর এক্সট্রা কিছু খাবার দিতে হয় এতে নাকি গাঁদা? এক্সট্রা খোল জল দিই গাঁদাতে, কিন্তু গাঁদাতে কেউ ডিএপি দিবেন না। গাঁদাতে যদি ডিএপি দেন তো গাছ খুব ঢ্যাঙা হয়ে যাবে, গাছ বড় হয়ে যাবে, ফুলের সাইজ ছোট হয়ে হ্যাঁ, যাবে। তোমার এখানে ফুলের গাছগুলোর আমার সব একই সাইজ, প্রথমেই বললাম আমি, খুব সুন্দর লাগছে দেখে, দারুণ দারুণ। এক সাইডে করে রেখেছো একদম, যেটাই দেখছি সেটাই অবাক হয়ে যাচ্ছে। সোহেল ভাই, এখানে জবা তো দুর্দান্ত জবা, এবং এসব জবা চোখে পড়ে না সচরাচর। এসব জবা কোথা থেকে আমদানি করেছো তুমি? ওই আমাদের লোকাল নার্সারি, ওখান থেকে বলে বলে আনা কিছু কিছু ভ্যারাইটি। এখানে ট্রপিক্যাল জবা আছে। দুর্দান্ত কালার। এটা আমেরিকান বা অস্ট্রেলিয়ান কিছু একটা হবে। আচ্ছা, জবারও আমি দেখি প্রায় ছাদ বাগান প্রত্যেকেরই একটা মানে পোকার একটা আক্রমণ, পাতা কুকড়ে যাওয়া, ফুল না হওয়া, এগুলো সমস্যা হতে থাকে, এবং সারা বছর গাছকে টিকিয়ে রাখাও সমস্যা। এই যে এইখানে একটা জবা ফুটে আছে, কি এটা? এটা নর্মাল, এখানে সব জায়গায় পাওয়া যায় ভ্যারাইটিটা। খুব ভালো ভ্যারাইটি, এত বড় ভ্যারাইটি গো, খুব ভালো ভ্যারাইটি, প্রচুর ফুল হয়। এখানে বেশ কয়েকটা জবা আছে। হ্যাঁ, এখানে বেশিরভাগই টপিক্যাল আছে, প্লাস দেশি কিছু ভ্যারাইটি আছে যেগুলো এখন ডরমেন্সিতে আছে, এগুলো ফুল হবে না। সারা বছর রাখার জন্য কি করতে হয়? এগুলোকে সারা বছর রাখার জন্য ওই সেম, যেখানে যেমন গোলাপের মাটি পরিবর্তন করতে হয়, এরও মাটি পরিবর্তন করতে হয় বছরে একবার, আর মিক্স খাবার একটু একটু চালাতে হয়। জবা গাছ কিন্তু 1261 খুব একটা পছন্দ করে না। আচ্ছা, জবা গাছ পটাশ একটু দিলেই হবে, আর ফসফরাস সেরকম কিছু দেওয়ার দরকার নেই। খুব সুন্দর লাগলো বাগান দেখে, খুব ভালো লাগলো। পিটুনিয়া, গোলাপ, এত কিছু দেখলাম। ব্যাক ক্যামেরাতে পুরো গাঁদা, গোলাপ আর পিটুনিয়া দেখুন, দুর্দান্ত লাগছে। যত গোলাপই দেখি এই গোলাপটা আমার খুব মন কেড়েছে, খুবই ভালো লাগছে, এবং প্রত্যেকটা গাছের কোয়ালিটি এবং পাতার সৌন্দর্য খুবই সুন্দর হয়ে আছে। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবুজের সাথে থাকুন এরকম বাগান দেখার জন্য। আমাদের সোহেল ভাইয়ের বাগান এত বড়, একটা পার্টে দেখানো যাচ্ছে না, তাই আরো একটা পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন। চমক আছে দ্বিতীয় পার্টেও।